নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির সুপারিশ করা সর্বনিম্ন 20,000 টাকা বেতনও কাটছাঁট করা হলে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। এবং একই সঙ্গে বাজার মূল্যর প্রতিনিয়ত বৃদ্ধির চাপ থেকে সরকারি কর্মচারীদের মুক্তি দিতে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির সুপারিশ করা সর্বনিম্ন 20,000 টাকা বেতনও কাটছাঁট করা হলে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। এবং একই সঙ্গে বাজার মূল্যর প্রতিনিয়ত বৃদ্ধির চাপ থেকে সরকারি কর্মচারীদের মুক্তি দিতে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। সংগঠনের সভাপতি আব্দুল মালিক ও মহাসচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সচিব কমিটি নিম্ন নবম জাতীয় পে স্কেল গ্রেড 100% থেকে বৃদ্ধির সুপারিশ করেছে। সেই হিসেবে 8,250 টাকা 100% বৃদ্ধি হলে বেতন হয় 16,500 টাকা। এই সুপারিশ কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে। অতীতের বিভিন্ন পে স্কেলে 10 থেকে 20তম গ্রেডের কর্মীদের জন্য 140% বা তারও বেশি বেতন বৃদ্ধির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে। তারা বলেন, দীর্ঘ 11 বছর পর আন্দোলন সংগ্রাম ও কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে নবম পে স্কেল হতে যাচ্ছে। এর মধ্যে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বাড়ছে। বেতন বাড়ার আগেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও হতাশা তৈরি হয়েছে। তাদের দাবির যে গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে কোনোভাবেই তাল মেলাতে পারছে না। নবম পে স্কেলে যে পরিমাণ বেতন বাড়বে তার চেয়ে বহু গুণ বেশি দ্রব্যমূল্য এর মধ্যেই বেড়ে গেছে। ফলে বিষয়টি জটিল আকার ধারণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, 2020 ও 2025 সালে দুটি পে স্কেল পাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত একটিও বাস্তবায়ন হয়নি। জাতীয় বেতন কমিশন 2025-এর মত বিনিময় সভায় কর্মচারীদের বর্তমান অবস্থায় এবং দ্রব্যমূল্যের সঙ্গে তাদের আয়ের পার্থক্যের বিষয়টি তুলে ধরা হয়েছিল। সেখানে দুটি পে স্কেল সমন্বয় করে সর্বনিম্ন 35,000 টাকা বেতন নির্ধারণের দাবি জানানো হয়। তবে সে দাবির তুলনায় কমিয়ে সর্বনিম্ন 20,000 টাকা বেতনের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে অনুপাত 4 সর্বোচ্চ বেতন 1,40,000 টাকা করার কথা বলা হলেও তা বাড়িয়ে 1,06,000 টাকার সুপারিশ করা হয়েছে। এতে বৈষম্যর আরেকটি ধাপ তৈরি হয়েছে। সংগঠনটি বলছে, সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটি যদি সর্বনিম্ন 20,000 টাকার সুপারিশ ও কাটছাঁট করে, তাহলে নবম পে স্কেল বেতন বৃদ্ধি ও দ্রব্যমূল্যের বর্তমান বৃদ্ধির মধ্যে কোনোভাবেই সামঞ্জস্য থাকবে না। এতে সাধারণ সরকারি কর্মচারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এর ফলে কর্মচারীদের মধ্যে অস্থিরতা, হতাশা, অভাব আরও থেকে যাবে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দাবি, সচিব কমিটি ও মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমে সর্বনিম্ন 20,000 টাকা সুপারিশ আরো কিছুটা বাড়ানো হোক। বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণ করে দ্রুত গেজেট সহ প্রকাশের দাবি জানিয়েছেন তারা।